তো বন্ধুরা, আজকে রূপনারায়ণ নদীতে চলে গেছিলাম। তো তোমরা রূপনারায়ণ নদীর সৌন্দর্যটা দেখো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন জোয়ারের টাইম, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল। এটা রূপনারায়ণ নদী, আর এর আশেপাশে যে বস্তিগুলো দেখলে তোমরা, ওটা রূপনারায়ণ চক নামে পরিচিত। নদীর নামেই নামকরণ হয়েছে। তো খুব সুন্দর ভিউ, তাই বারবার আসতে ইচ্ছা করে। ওইদিকে সব মানুষজন মাছ ফাছ ধরছে। ভাটা পড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই জল টল কমে যাবে যা আছে। হ্যালো বন্ধুরা, আমরা নদীর অন্য একটা দিকে চলে এসেছি। তো এদিকের ভিউটা অনেকটা আলাদা সেদিকের থেকে। এদিকে জনবসতি খুব কম, হ্যাঁ, এবং দেখতেই পাচ্ছ নদীর আশেপাশে ছাগল গরু সব বাঁধা রয়েছে। আর চাষবাসের জন্যও ট্রাক্টর চলছে। মাছ ধরা তো আছেই। তো দেখি কোথায় যাওয়া যায়, স্নানের জন্য ভালো উপযোগী জায়গা কোনটা। ওহ, আমার জুতোটা বারবার খুলে। না, জুতো পরে আর হাঁটা যাচ্ছে না বন্ধুরা, জুতোটা হাতে করেই নিয়ে নেওয়া ভালো। প্রচণ্ড রোদও বেরিয়েছে। তো দেখো, এই যে আমরা প্রায় নদীর পাড়ে চলেই এসেছি। সূর্যও প্রখর রোদ দিচ্ছে। ওই দূরে একজন লাঙল চালাচ্ছে, মানে হাল করছে। এখন মেশিনের দ্বারা হাল করা হয়। চলো, কাঁটা বিছানা আছে, এই দিক দিয়ে চলো। দেখো, আলে কাঁটা বিছিয়ে রেখেছে, কারণ কেউ যাতে যেতে না পারে। তো আমরা জলে নেমে পড়েছি, জল থেকে যাব। আর আমার সাথে রয়েছে আমার একটা দাদা, কিরণদা। তো দুজনেই এসেছি। তো আমরা প্রায় নদীর ধারে চলেই এসেছি। এই দেখো, এখানে চাষবাসের জন্য হাল করা হচ্ছে। বাহ, খুব সুন্দর মনোরম দৃশ্য। তো বন্ধুরা দেখো, ওই যে দূরে তোমরা কয়েকজন মানুষ দেখতে পাচ্ছ, ওরা জাল ছাড়ানোর কাজ করছে। ওরা মাছ ধরতে বেরোবে জোয়ার এলে, তাই ওরা জালটা ঠিক করে নিচ্ছে যাতে মাছটা ধরতে বেরোতে পারে জোয়ার এলে। ওরাই মাছ ধরার কাজটা করেই নিজেদের জীবনযাপন করে। ওদিকে নৌকা বানাচ্ছে কিছুজন, দেখতেই পাচ্ছ। আর দেখো, এখন অনেক ছোট ছোট মাছ আছে মাছ ধরার জন্য। এইখানে সব মগরি ছোট ছোট জাল বসিয়ে রেখেছে। আমাদের নদী, রূপনারায়ণ নদী, হলদি নদী, যাই বলো। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে কিরণদা। কিরণদা, তো দেখো নৌকা, আমরা নৌকার কত কাছাকাছি আছি।
এইখানে স্নান করার জন্য একদম ভালো উপযোগী জায়গা। এইখানে এই গাছগুলো ছোটোবেলা থেকে আমি দেখি নদীর ধারে, কিন্তু এই গাছগুলোর নাম কি জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানাও। খুব সুন্দর দৃশ্য, দেখতে খুব ভালো লাগছে। ওয়াও! হুম ভালো ছিল তো, বুঝছিস? হুম এটা ভালো ছিল, এটাও পড়ে গেছে। হুম তো দেখো একটা নৌকা আসছে, ট্রলার, মাছ ফাছ ধরে আসছে মনে হয়। পুরা এইখানে এসে ঠেকবে। তো দেখো কিভাবে নামে। নৌকার মধ্যে আবার কলও আছে গো, কল ফিটি করে আছে না? তেল শেষ হয়ে গেলে ওইগুলো আর কাজে লাগাবে। তো বন্ধুরা দেখো আমাদের স্নান করা হয়ে গেছে। এখন আমরা একা স্নান করছিলাম, আমাদের সঙ্গে কত ছোট ছোট ভাইয়েরা এসে স্নান করছিল। আমাদের বাড়ি যেতে হবে, তাই আমরা স্নান করে উঠে পড়েছি। ওরা এখনো স্নান করছে, খেলা করছে, মজা করছে। আর এদিকে খাবারের টাইম হয়ে গেছে, তাই যারা ভেলা নিয়ে নদীতে গেছিলো তারা ভেলা নিয়ে ফিরে এসছে মাছ ফাছ ধরে। ওরা দুপুরের খাবার খাবে এবং পরের দিন আবার ভোরবেলা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবে। বন্ধুরা হাই কর। ঠিক আছে, পরের বারে যখন আসবো ভেলা নিয়ে আসবি। তো স্নান করা শেষ।